হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা গত দিনের। তো গত দিন কিন্তু খুব বৃষ্টি ছিল, সারাদিনে বৃষ্টি ছিল ঝিরিঝিরি করে সেই ভোর রাত্র থেকে। তো বৃষ্টি থেকে খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, সাথে ভর্তা। তো এখন নিয়ে নিলাম, আমি ওর খিচুড়ি রান্নায় চলে আসলাম। চাল ডাল সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে আমি রেখে দিয়েছি সাইডে। আর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, সাথে সবজির মধ্যে ছিল আলু, লাউ, মিষ্টি কুমড়া আর হচ্ছে ধুন্দুল। তো এগুলোকে যা যা ছিল বাড়িতে তাই একটু একটু করে নিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর সবজিটাকেও। এখন মশলা সবজি কষানো হয়ে গেছে, সবজিটা প্রায় অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে, বাকিটা এখন চাল ডালের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এখন এটাকে আমি খুব মিক্সড করে চালটাকে খুব সুন্দর করে চাল ডালটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি সবজির সঙ্গে। এখন এটাকে নেড়ে চেড়ে যে পানিটা আছে সেটাকে এখন কিছুটা শুকিয়ে নিব। তাই কিছু ঝালের জন্য কিছু পরিমাণ ঝাল দিয়ে দিলাম, কাঁচামরিচের ঝাল। আর মরিচগুলো কিন্তু বেশ ঝাল ছিল। আর যেহেতু আমার ছেলেটা খাবে, মেয়েটা খাবে না, মেয়েটা ভাতই খাবে। তো ছোটো মেয়ে তো খিচুড়ি খেতে পারবে না, তো ছেলে একটু খাবে, তো এর জন্য ঝালটা পরিমাণ মতো দিয়েছি। যেহেতু ভর্তা করবো, ভর্তাগুলো একটু ঝাল ঝাল করেই করবো, যাতে ভর্তা আর খিচুড়ি ঝালের সঙ্গে ব্যালেন্স হয়ে যায়, এর জন্য। দেখুন চালটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। আমি একদম খিচুড়িটাকে পাতলাও করবো না, আমরা একদম ঘনও করবো না, একটু আঠালো খিচুড়িটা রান্না করবো, যেটা খেতে দারুণ লাগবে সবজি দিয়ে। এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন পানি, প্রায় 4 কাপের মতন পানি দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দমে বসিয়ে দিব। পানিটা শুকিয়ে গেলে দেখুন ধনেপাতা দিয়ে দিচ্ছি, দারুণ হয়েছে। সাথে করে নিয়েছে 2 ধরনের ভর্তা, শুটকি ভর্তা আর হচ্ছে কচুরমুখী ভর্তা, আর করেছি ইলিশ মাছ ভাজা। তো আপনারা কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।